আচ্ছা, এটা যে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট একদম বেসিক ক্লাস, ঠিক আছে? আগে বলে রাখি, ডিজিটাল মার্কেটিং কিন্তু কোনো রকেট সায়েন্স না, ঠিক আছে? এটা চাইলে যে কেউই শিখতে পারে এবং এটা খুব সহজ। তো আজকে আমি যেটা দেখাবো একদমই বেসিক। তো আপনাদের এই যে শীটটা পাইছি, এই শীটটা সব অ্যান্সারগুলো আমি দেবো, কিন্তু আগে আমাকে স্লাইডটা কমপ্লিট করতে হবে, ঠিক আছে? এই স্লাইড কমপ্লিট করলে হয়তো আপনাদের অধিকাংশ প্রশ্নের অ্যান্সার আপনারা পেয়ে যাবেন। তো স্লাইডটা, আমাদের প্রথম স্লাইডটা ছিল যে আপনারা কিভাবে ফেসবুক প্রোফাইলে পোস্ট করবেন, ঠিক আছে? দেখেন, আপনাদের আমি প্রথম থেকে একটা কথাই বলেছি যে আপনাদের প্রথমত আপনাদের ফ্রেন্ড করতে হবে তাদেরই যারা যারা আমাদের টার্গেটেড। সো কিভাবে টার্গেটেড মানুষকে ফ্রেন্ড করে সেটা কিন্তু আমি বলে দিচ্ছি। যে মনে করেন আমার একটা বিজনেস আছে, যে আমি কাপড়ের ব্যবসা করি, ফ্যাশন, বা মনে করেন যে আমি একটা পোলো টি শার্ট বিক্রি করবো। সো পোলো টি শার্ট সম্পর্কে দেখবেন ফেসবুকে সার্চ করবেন, সার্চ করার পরে দেখবেন অনেক টি শার্ট আসবে, অনেক অ্যাড আসবে। ওখানে যে দেখবেন যারা কমেন্ট করছে যে এটার দাম কত, এই শার্টটা অনেক সুন্দর, আমি নিতে চাই, এইসব মানুষগুলাকে অল্প অল্প করে দিনে 5টা 10টা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠান। দেখবেন তারা আপনাদের সবাই হয়তো অ্যাকসেপ্ট করবে না, কিন্তু অনেকে অ্যাকসেপ্ট করবে। সো এইভাবে আপনারা টার্গেটেড যে কাস্টমারগুলো সেগুলোকে আপনারা আপনাদের ফ্রেন্ড করবেন, ঠিক আছে? তারপরে এখন দেখেন আপনার ফ্রেন্ড লিস্টে যদি 1000 ফ্রেন্ড হয়ে যায়, সবাই টার্গেটেড ক্লায়েন্ট হয়ে গেল। এখন দেখেন আমার আছে ফ্যাশনের বিজনেস, আপনার হয়তো আছে ট্যুরের বিজনেস, আপনার আছে অ্যাসেটের বিজনেস। সো যার যার বিজনেস সে সেই ধরনের কাস্টমারগুলো ওইখান থেকে কালেক্ট করবে, মানে কাস্টমার বলতে ফ্রেন্ডগুলো কালেক্ট করবে। কালেক্ট করার পরে এখন দেখেন আমাদের পেজে তো পোস্ট হয়নি, ওই পেজে পোস্টটা হয় শেয়ার করবেন অথবা কপি করবেন। কপি করে ওই ইমেজটাই আপনি আপনার প্রোফাইল থেকে পোস্ট দিবেন। প্রোফাইল থেকে পোস্ট দেওয়া তো সহজ। সাথে দেখেন, ভাই কি ফেসবুক আছে? আচ্ছা, আরেকটা জিনিস দেখেন, অনেক সময় কোন কোন বিষয় ট্রেন্ডিং এ চলে আসে। যেমন দেখেন এই সময় বাংলাদেশে কি ট্রেন্ডিং আছে, বাংলাদেশে এই সময় পলিটিক্যাল ক্রাইসিস আছে। আমরা পলিটিক্যাল জিনিসগুলোকে একটু সাইডে রাখবো, এই জিনিসগুলো আমরা ব্যবহার করবো। এ ব্যতীত যেসব জিনিসগুলো আছে সেই সব হ্যাশট্যাগ গুলো আমরা ব্যবহার করবো। যেমন ধরেন বলা যায় হ্যাঁ, বন্যা বন্যা পরিস্থিতি, ঠিক আছে? বন্যার যে হ্যাশট্যাগ এইগুলো আমরা ব্যবহার করি, সাথে আমাদের ফ্যাশনের যত হ্যাশট্যাগ আছে হ্যাশট্যাগটা আমরা ওখানে ব্যবহার করি। এখন হ্যাশট্যাগ কিভাবে, একটু নোট দেন। হ্যাশট্যাগ কিভাবে আপনারা দেখেন, হ্যাশট্যাগ কিভাবে আপনারা ফাইন্ড করবেন, ঠিক আছে? আমি দেখেন, আমি একটা ব্রাউজারে যে হ্যাশট্যাগ জেনারেটর, এই যে চলে আসছে হ্যাশট্যাগ জেনারেটর, ঠিক আছে? এখান থেকে যে কোনো একটা ওয়েবসাইটে গেলে আপনারা জেনারেট করতে পারেন। তো আমি একটা পরিচিত ওয়েবসাইট যদি পাই, দেখি এই যে এই ওয়েবসাইটটা, ঠিক আছে? এখানে যে দেখেন আমি লিখলাম ফ্যাশন পোলো টি শার্ট, POLO T পোলো টি শার্ট, SSIRT পোলো টি শার্ট, বা ম্যান ফ্যাশন ইন বাংলাদেশ আমি লিখতে পারেন যাদের ইচ্ছা। এখানে দেখেন আছে যে কোন সোশ্যাল মিডিয়ার জন্য, আমরা যদি ফেসবুকের জন্য ফেসবুকে দেব, ঠিক আছে? এখানে আমরা 10টা জায়গায় 20টা সিলেক্ট করব, তারপর এখানে অনলাইন করে দেবো, এখানে হ্যাশট্যাগ জেনারেট করব। দেখেন ভাই আমি দেখতে পারি কিভাবে কোন জায়গায় ফেসবুক 20 হ্যাশট্যাগ অনলাইন হবে। এই যে দেখেন আমাদের হ্যাশট্যাগ চলে আসে। এই হ্যাশট্যাগ গুলো তো আমরা নেবই, নেওয়ার পরে কি করব, আমরা আরো কয়েকটা বাড়তি হ্যাশট্যাগ অ্যাড করব। সেটা কি, আমাদের ধরেন যে কোম্পানি না, হ্যাশট্যাগ আমাদের কোম্পানি। আর হ্যাশট্যাগ গুলো কিন্তু দেখেন এখানে কোনো স্পেস নাই, ঠিক আছে? আপনি যদি এখন মনে করেন ওয়ালটন কোম্পানিতে যাবেন, তাহলে হ্যাশট্যাগ ওয়ালটন, আপনি জেএমসি তে করেন হ্যাশট্যাগ জেএমসি, হ্যাশট্যাগ জেএমসি ফ্যাশন, হ্যাশট্যাগ জেএমসি শপিং। যে যে বিজনেসে আছেন সেই বিজনেসের হ্যাশট্যাগ গুলো এখানে ব্যবহার করবেন, ঠিক আছে? আর সাথে যে ট্রেন্ডিং হ্যাশট্যাগটা ওইটা পারলে আপনারা অ্যাড করে দিবেন। যেহেতু আপনারা পেজ থেকে পোস্ট করছেন না, প্রোফাইল থেকে করতেছেন, তো আপনাদের কোনো সমস্যা নেই, ঠিক আছে? সো এটা একটা পয়েন্ট আছে। আরেকটা কি, এটাকে আমরা যখন পোস্ট করি, হ্যাঁ এটা আপনাদের প্রোফাইল, হ্যাঁ গ্রুপে যদি শেয়ার করি তখন হ্যাঁ আপনার হ্যাশট্যাগটা আপনি করতে পারেন, ওটা কোনো ব্যাপার না, গ্রুপে শেয়ার করলেও করতে পারেন। তারপরে আরেকটা গেল কি, যে মেসেজ কাদের দিবেন, ওই একই নিয়ম। মেসেজ কাদের দিবেন, যারা ওই দেখা যাচ্ছে অন্যের ওই যে পোলো টি শার্ট ভাবে খুঁজবেন, একটা অ্যাড আসবে, দেখবেন ওখানে কিন্তু অনেক কমেন্ট থাকে, ঠিক আছে? যে যারা কেনার জন্য আগ্রহ প্রকাশ করেছে, দাম জিজ্ঞাসা করেছে, তাদেরকে ফ্রেন্ড করে একটু পার্সোনাল ইনবক্সে যে
অনেক সময় হয় কি সরাসরি প্রস্তাব করা যে আপনি কি আমাদের এই পোশাকটা কিনবেন, মানে এটা অনেকে পছন্দ করে। তাদের সাথে একটু কনভারসেশন করার চেষ্টা করি যে কেমন আছেন, এই মানে এটা সেটা একটু জিজ্ঞাসা করে, তারপরে জিজ্ঞেস আমি আমারও এরকম একটা প্রোডাক্ট আছে, আপনারা এই প্রোডাক্টটা একটু দেখতে পারেন। কেনার কথা সরাসরি বলার দরকার নেই, অনেকে একটা বিরক্ত হয় যে আপনারা ভালো লাগলে প্রোডাক্টটা একটু দেখতে পারেন, ঠিক আছে? তখন যদি সে তার ভালো লাগে সে কিন্তু রেসপন্স করবে। এইভাবে আপনি মেসেজে রিপ্লাই দেবেন। এবং আর আরেকটা জিনিস করবেন না, ওই যে যাদের অন্য পেজের যে সব পোস্টগুলো আছে তাদের পোস্টে যারা কমেন্ট করছে ওখানে ডাইরেক্ট যে কাউকে আমাদের প্রোডাক্ট দেখেন কমেন্টে করবেন, ঠিক আছে? দেখা যাচ্ছে একজন পোস্ট দিছে, সেও কিন্তু বিক্রির উদ্দেশ্যে পোস্ট দিছে, তো আপনি যদি আপনার প্রোডাক্টটা ওই কমেন্টে শো করেন সে কিন্তু রিপোর্ট করে দেবে, তো এটা পেজের জন্য ক্ষতি। বুঝা গেছে? তাহলে 2 নাম্বার এই 2 নাম্বার এটা দেখেন আপনাদের শীটের 1 2 এর অ্যানসার আপনারা পেয়ে গেছেন যে মেসেজিং কিভাবে করব আর কমেন্টিং কিভাবে করব। এই শীটের কিন্তু দুইটা রিপ্লাই আপনারা পেয়ে গেছেন, ঠিক না? এবার দেখেন এবার লিড কালেকশন কি করব। লিড কালেকশনের সেম জাস্ট ওই সব পোস্টগুলো যারা কমেন্ট করছে তাদের প্রোফাইলে যান, তো তাদের প্রোফাইলে যেয়ে কি করবেন, তাদের লিংকটা কালেক্ট করবেন, একটা গুগল শিট করবেন। গুগল শিটটা কিভাবে করে আপনারা জানেন। তাদের প্রোফাইলটা কালেক্ট করবেন, প্রোফাইলে যদি ফোন নাম্বার থাকে ফোন নাম্বারটা কালেক্ট করবেন, ইমেল নাম্বার থাকে ইমেল, আলাদা আলাদা সেকশন করেন যে প্রোফাইলের লিংক এটা, তারপরে ফোন নাম্বারের লিংক এটা, জিমেইলের লিংক এটা, মানে যত রকম কানেক্ট করার জন্য তাদের কন্টাক্ট করার জন্য যা যা আছে ওইগুলো কালেক্ট করবেন। কিছু না থাকলে জাস্ট লিংকটা কালেক্ট করেন, তারপর ওখান থেকে আপনারা রিকোয়েস্ট পাঠান, ওখান থেকেই ফোন করেন, ওখান থেকেই মেসেজিং করেন। এটা লিড কালেকশন, মানে এটা বেসিকের জন্য এটা খুবই একটা ভালো কালেকশন। তারপরে দেখেন আচ্ছা পরের স্লাইডে এবার ফেসবুক গ্রুপ সম্পর্কে একটা কথা বলেছে যে কোন কোন গ্রুপগুলাই আর কিভাবে পোস্ট করব। ফেসবুকের গ্রুপ আমরা কিন্তু নিজেরাও তৈরি করতে পারি, আবার যাদের তৈরি করা আছে অলরেডি সেই গ্রুপে অ্যাড হতে পারে, ঠিক আছে? এখন দেখেন রিলেভেন্ট গ্রুপে অ্যাড হওয়া অনেক জরুরি। রিলেভেন্ট বলতে কি বোঝায়, মনে করেন আপনার ফ্যাশন বিজনেস, এখন আপনি যদি রিয়েল এস্টেট গ্রুপে অ্যাড হয়ে আপনি যদি ওখানে আপনার ফ্যাশন শো করেন, এটা অ্যাডমিন অ্যাপ্রুভ দিবে, আমি অ্যাডমিন হলে আমি অ্যাপ্রুভ দিব না। আবার অনেক গ্রুপ করে লিংক অ্যাপ্রুভ দেয়। সো এইখানে একটু টেকনিক্যালি যে দেখতে হবে, গ্রুপে ঢুকে গ্রুপের অবস্থাগুলো বুঝতে হবে যে সে আসলে কোন ধরনের পোস্ট অ্যাপ্রুভ করছে, এটা একটু দেখলে আপনারা বুঝতে পারবেন। মিটিং কি সেশন করতেছেন যে একটু লাল 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 স্যার